3000 সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে করতে পিপাসায় তৃষ্ণার্ত অবস্থায় আমাদের গলাগুলো ফেটে যাচ্ছে, কলেজা চরচির হয়ে যাচ্ছে। ওগো আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সব মশকগুলোকে একত্রিত করো, পানির পাত্রগুলোকে একত্রিত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব পানির পাত্রগুলোকে একত্রিত কইরা পানিগুলোকে 1 ফোঁটা 2 ফোঁটা করে নিংড়িয়ে একটা পাত্রের ভিতরে একটা মশকের ভিতরে রাখো। সব পাত্রগুলো থেকে নিংড়িয়ে অল্প একটু পানি হলো। আল্লাহর হাবিব বললেন, ওই পাত্রটাকে আমি নবী মুহাম্মদের সামনে নিয়ে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতি হাত, ডান হাতের 5টা আঙ্গুলি ওই বর্তনের ভিতরে ঢুকায়া দিলেন। বর্তনের ভিতরে ঢুকানোর পর ওই বর্তন থেকে ঝর্ণার মতো ফোয়ারা বের হওয়া আরম্ভ করে দিল। সাহাবীরা একের পর এক, সবাই 3000 সৈন্য সমন্ত্র সাহাবীরা সবাই পানি নিয়ে যার যার বর্তনগুলোকে ভরে নিল। কেউ অজু করা শুরু করে দিল, কেউ খেলো। তৃপ্তি সহকারে সবাই পানিগুলোকে পান করলো। এক সাহাবী বলেন, পানি এত পরিমাণ হয়েছে, ওই পানি আমরা মাত্র 3000 সাহাবী ছিলাম, যোদ্ধা ছিলাম মাত্র 3000। সেই জায়গার মধ্যে যদি 1 লক্ষ পরিমাণ সাহাবী থাকতো, 1 লক্ষ পরিমাণ মানুষ থাকতো, ওই 1 লক্ষ পরিমাণ মানুষের জন্য যেই পরিমাণ পানি ছিল যথেষ্ট হয়ে যাইত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদরতি রহমতে বরকতি ডান হাত যখন পাত্রের ভিতরে ঢুকাইলেন, ঢুকানোর সাথে সাথে পানির ফোয়ারা দিয়ে সবাই পরিতৃপ্ত সহকারে পানি পান করলেন, বর্তনগুলো ভরে নিলেন। এই হলো আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত। এমন নবী পাইলাম যেই নবীর দিকে একবার তাকাইলে, ঈমানের সাথে একবার যেই নবীর দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এমন নবী আমরা পাইলাম যেই নবীর দিকে তাকাইলে 7 দিন পর্যন্ত কোনো ক্ষুধা লাগে না। যেই নবী জীবনে কোনো একদিন মিথ্যা কথাও বলে নাই, ভুলেও কোনোদিন মিথ্যা কথা বলে নাই। মানুষ আল্লাহর হাবিবকে গালি দিয়েছে, কিন্তু কোনোদিন রাসূল তাদেরকে গালি দিয়ে দেখেন নাই, ভুলেও কোনোদিন গালি দেয় নাই। যেই নবী ভুলেও কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যেই নবী সবার অধিকার প্রতিষ্ঠা করেছেন, যেই নবীর মতো কোনো নবী নাই, এমন নবী পাইলাম। আমরা হলাম কেন্দ্রীয় নবীর কেন্দ্রীয় উম্মত, বিশ্ব নবীর বিশ্ব উম্মত, আখিরি নবীর আখিরি উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠাইছে। এই নবীর চরিত্র ফুলের মতো পবিত্র, এই নবীর জীবন আদর্শ উত্তম জীবন আদর্শ, এই নবীর হায়াত উত্তম হায়াত, এই নবীর উম্মত উত্তম উম্মত, যেই নবীর জন্য সব কিছু পাগল হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের চেনা দরকার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ঈমান বোঝার তৌফিক দান করুন।
এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনগুলোকে যাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।